বেশি লাগে না? লাগে গো বাবা। ভারতবর্ষের মধ্যে স্টার একটাই আছে, 12টা থাকে, একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী একটাই থাকে, বেশি থাকে না। কাজেই প্রেমিকের শান অন্য। এত বেদাত শেরেক দেখেন খালি মহরমের মধ্যে, রবিউল আউয়ালের মধ্যে, হ্যাঁ, ঈদে মিলাদুন্নবী গাদিরে খুমে বেদাত দেখেন, তারপরে মাওলা আলী শাহাদাত দিবসে বেদাত দেখেন, মা ফাতেমার শাহাদাত দিবসে বেদাত দেখেন, শেরেক দেখেন। আর কোনো জায়গায় দেখেন না? রসুল যাহা করেন নাই দলিল দেখা, রসুল যা মানা করছে সেই দলিলটা একটু দেন। ঈদে মিলাদুন্নবী করা যাবে না এইরকম একটা দলিল রসুলের কোরআন এবং রসুলের হাদিস দিয়ে বাইর করে দেয় না, দেখি আমরা তো দেখবার চাই। দশই মুহররমের তাজিয়া করা যাইব না, কোরআন থেকে একটা দলিল দেন। এক মুরুক্ষ আমার প্রশ্ন করছে যে, উনি আবার শ্রদ্ধেয় মুরুক্ষ, এক শ্রদ্ধেয় মুরুক্ষ আমাকে প্রশ্ন করেছে, এই মিয়া 10ই মুহররমে যে তাজিয়া করেন, কারবালা করেন, এটা কোরআনে কোথায় আছে? তা আমি বললাম, শ্রদ্ধেয় মুরুক্ষ, এই ঘটনা কোরআন নাজিল হওয়ারও প্রায় অনেক পরে, রসুলের উফাতের, রসুল উফাত গ্রহণের অনেক পরে, প্রায় 50-52 বছর পরে, এই প্রায় 40 বছর পরে ঘটনাটা ঘটে আনুমানিক। কারণ 61 হিজরিতে কারবালা হয়, রসুল ওফাত লাভ করেন, ওই সময় মাওলা হুসাইনের বয়স 7 বছর, আর মাওলা হুসাইন যখন কারবালা শহীদ হন তখন তার বয়স 52 বছর। তা আপনি হলো শ্রদ্ধেয় মুরুক্কু, আপনার কেমনে কমু? কোরআন নাজিল রসুলের উপরে, তে কারবালার ঘটনা কোরআনে থাকবো নাকি? দেখল এরকম শ্রদ্ধেয় মুরুক্ষ আমাকে এনে অনেক। এই শ্রদ্ধেয় মুরুক্ষকে ধর্মীয় জ্ঞান কম, ধর্মীয় অনুভূতি বেশি। হুজুরে কইছে, বাস হয়ে গেল, মেরে হালা। এগুলা কি? এজন্য ধর্মের সত্য জানতে গেলে আল্লাহর ওলির কাছে যাইতে। বাবার ওলি যে মাদ্রাসায় পড়ে পিসা হয়েছে, হ্যাঁ না, যে ওলির সহবতে থেকে মুরাকাবা মুশাহেদায় থেকে সিনার এলেমে সিনার জ্ঞানী জ্ঞানী হয়েছে, তার কাছে যাওয়ান লাগবো। যে সফিনা দেখা কথা কইব, যে কারবালা দেখা কইব, যে রসুলের বংশ হয়েছে সে কইব যে তারা আমার বংশের সাথে কি করছে, আমার বাপ দাদার সাথে তারা কি করেছে। এজন্য জগতে কেউ দেখাইতে পারবে না হযরত আবু বকর সিদ্দিকের জানাজায় মাওলা আলী গেছে, হযরত উমরের জানাজায় মাওলা আলী গেছে, কেউ দেখাই পারবো না। রসুলের রওজার পাশে শুইছে কিন্তু মাওলা আলী যায় নাই। কিন্তু হযরত সালমান ফার্সির জানাজা হয়েছে, দাফন কাফন হয়েছে ইরানে, ওনে মাওলা আলী গেছে গা। মা ফাতেমার দাফনের সময় একটারও আইবার দেয় নাই। কেন দেয় নাই? মাওলা আলীর দাফনের সময় ওই যারা মাওলা আলীর পরে ছিল, মবিয়াই ছিল, এত বড় সাহাবি, এত কিছু, মাওলা আলীর দাফনের সময় মবি উপস্থিত ছিল? জিজ্ঞেস করো। ও বাবা, কোনোদিন জীবনে কল্পনা করছেন যে সত্যগুলো কেন? এরানা বলে একদম মোহব্বত, এমন মোহব্বত, এই সেই। মবিয়া তো মরে মাওলা আলীর পরে, অনেক পরে মাওলা আলীর উফাতের। তো মবিয়া আইছিল? জিগাও। মাওলা আলীর দাফনের সময় কে উপস্থিত ছিল, কারা ছিল, একটু জিগাও। এর লেগে এই কিনে যখন ধরবেন তাহলে বাদ দেন এসব, জেনে এলাম না আপনি অমুক দোয়া পড়বেন 80 বছরের গুনাহ মাফ হবে। কথা বলেন ঠিক কিনা? কয় ঠিক। জুড়ে কন্যা কে সুবহানাল্লাহ, কয় সুবহানাল্লাহ। মূলে আসো, গুড়ায় আসো। তারপরে মাওলা আলী কেন মদিনায় থাকতে পারলো না? কেন হাসান মাওলার দেহ মুবারক রসুলের রওজার পাশে রাখতে দিল না? ওইটা রসুলের গড়, আর রসুলের আওলাদ হইল মাওলা হাসান, কোরআন থেকে স্বীকৃত। তো রসুলের ঘরের মধ্যে, রসুলের রওজার পাশে রসুলের ছেলে শুইতে পারলো না, কিন্তু রসুলের গুলামে, রসুলের চাকরে শুইল। কেমন হইল? রসুলের একটা আওলাদের রসুলের ঘরে শুইতে দিলা না, রসুলের সাথে থাকতে দিলা না। না মা ফাতেমাকে দিলা, না মাওলা হাসানকে দিলা, না মাওলা হোসেনকে দিলা, না মাওলা আলীকে দিলা। একজন ব্যক্তিকেও, রসুলের একটা আওলাদকেও তোমরা রসুলের সাথে থাকতে দিলা না, কিন্তু তোমরা গোলামেরা, চাকরেরা তারা রসুলের সাথে রইলা। মাওলা হাসানকে রাখতে গেছিল, তীরের বৃষ্টি হয়েছে, তীরের বৃষ্টি হয়েছে, রক্তাক্ত হয়ে গেছিল দেহ, পরে জান্নাতুল বাকিতে নিছে। কি অজ্ঞাত কারণ ছিল?
রসুলের ঘর, রসুলের রওজাটা হলো রসুলের ঘর, এই শোবার ঘরে। তো ওই ঘরের মালিক, ওই ঘরের ওয়ারিশ তো রসুলের আওলাদরা, ওইখানে তো রসুলের আওলাদরা থাকবে, পাক পাঞ্জাতন ওইখানে থাকবে, আহলে বাইত ওইখানে থাকবে। রসুলের বিছানায় গোলামের হওয়া হারাম। এর লেগে আবু বকর সিদ্দিক রে হিজরতের সময় রসুল সাথে নিয়ে গেছে, আর বিছানায় মাওলা আলীরে শোয়াইছে। রসুলের কাঁধে গোলামের চড়া হারাম। এর লেগে আবু বকর উমররা সবাই ছিল, তাকে দেয় নাই। কিন্তু কি করছে, মাওলা আলীকে কাঁধে নিছে, আলী আমার কাঁধে উঠাও, মূর্তিটা ভাঙো। রসুলের কাঁধে মাওলা হাসান উঠছে, মাওলা হুসাইন উঠছে, রসুলের কাঁধে মাওলা আলী উঠছে, রসুলের বুকে মা ফাতেমা শুইছে, রসুলের কলিজার টুকরা মা ফাতেমা, রসুলের বিছানায় মাওলা আলী শুইছে, রসুলের সাথে হেরা পর্বতে মাওলা আলী গেছে, রসুলের সাথে খাইবারে মাওলা আলী, উহুদে মাওলা আলী, বদরে মাওলা আলী, রসুলের পতাকা মাওলা আলীর হাতে, রসুলের জুলফিকার মাওলা আলীর হাতে। সেই মাওলা আলী, সেই মা ফাতেমা, সেই মাওলা হাসান, সেই মাওলা হুসাইন একজনও রসুলের রওজার পাশে, রসুলের পাশে শুইতে পারলো না। আমরা কি একটাবার জানার জন্য জিজ্ঞেস করেছি যে কি অজ্ঞাত কারণ, কি এমন কারণ? বাবা মুসলমান তো হইছি, আমরা জীবনে জিজ্ঞাসি না। রসুলের এক আওলাদের রওজা মাওলা হাসানের জান্নাতুল বাকিতে, আরেক দুই আওলাদের রওজা এই কুফা ইরাকে, আর মা ফাতেমারটা তো নির্দিষ্টই না। রাতে মাত্র 8 জন কি 9 জন ছিল, গভীর রাতে তাকে রাখা হয়েছে। এটা একমাত্র ঘরের মানুষ জানে, কেউ জানে না। আর ওখানে লাগাই দিলে এমন পর্দা করত, মার্ডার যে করছে সেই কথা কয় না, মাইরা ফালাইছে। এলে মা কেউ দেখবারই দেয় না চেহারা, এবং আমার রওজায় যেন কেউ মাটি না দিতে পারে, বঞ্চিত করে থেকে গেছে মা রহমত বরকত থেকে।